আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। জোরালো কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কায় এর মূল কারণ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশগুলোর আশঙ্কা ছিল হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য প্রতিশোধ সীমিত আকারের হবে না। তাই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আরব দেশগুলো। সম্ভাব্য অভিযানের বিরোধিতা করে তুরস্ক ও ইসরায়েলও। নির্মাণ কাজেও আমি বেছে নিই CSRM TMT-500W। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতারের আল ওদাইদ মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেমন ক্ষয়ক্ষতি না হলেও এতে ওয়াশিংটন সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোর মনে এক প্রকারের ভয় ঢুকে যায়। বিক্ষোভকারীদের পক্ষে এবারও ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু আঞ্চলিক মিত্রদের মনে সেই পুরনো ভয়। শঙ্কা ছিল ইরানের জবাব হয়তো আগের মতো সহজ সীমিত হবে না, বরং আরও কঠোর, আরও ব্যাপক আকারে নিতে পারে এবারের প্রতিশোধ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে। সেই শঙ্কায় মার্কিন হামলার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তুরস্ক। আমাদের অগ্রাধিকার হল এমন যে কোনো পরিস্থিতি এড়ানো যেখানে শক্তি প্রয়োগ করা হবে, যেটা ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের সময় দেখেছিলাম। এখন আবার এটি ঘটার সম্ভাবনা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের মতো আরব দেশগুলো। এই লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়েছে এই 4 দেশ। হামলার গুরুতর প্রতিক্রিয়ার সংখ্যা থেকেই এই প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো। এদিকে হামলা থেকে আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত মিলল হোয়াইট হাউসের তরফ থেকেও। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়াতেই ইরানে হামলা করেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি মুখপাত্রের। প্রেসিডেন্ট ইরান সরকারকে জানিয়েছেন, যদি হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে পরিণত হবে ভয়াবহ। তিনি বার্তা পেয়ে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে ইরানে হত্যা এবং মৃত্যুদণ্ড বন্ধ হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিকল্প বিবেচনায় রাখা হয়েছে। এদিকে ইরানে অভিযানের সিদ্ধান্ত পেছাতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।